ছাত্রক সমিতি আসলে সিলেটের বুকে একটি ঐতিহ্যবাহী সংগঠন। মুসলিম চৌধুরী সাহেব দিয়ে যাত্রা শুরু, এবং আমাদের অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব এর দায়িত্ব পালন করছেন। আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী এই সংগঠনে আপনারা নতুনভাবে নির্বাচিত হয়েছেন, এবং যারা আপনারা আছেন এই বিষয়টি সংগঠিত করেছেন, সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি নিজেও এই সমিতির সদস্য। এটা স্বীকার করতেই হবে যে আরো সমিতি আছে, থাকবে, ইনশাআল্লাহ থাকবে, কিন্তু এটার যে ওয়েট, গুরুত্ব এবং জনগণের কাছে যে মর্যাদার আসন আছে ছাতকবাসীর কাছে, সিলেটে যারা থাকেন তারা এবং ছাতকেও যারা থাকেন তাদের কাছে, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী সংগঠন। আমরা আশা করব আপনাদের আগে যারা ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যাদেরকে শুরু হয়েছিল, তাদের সবার মুখ উজ্জ্বল করবেন আপনারা এবং দায়িত্ব ভালোভাবে পালন করবেন। এবং আমরা বলি যে আপনাদের এই যে কোনো বিষয়ে আমরা সম্পৃক্ত থাকার বিগত দিনেও চেষ্টা করছি, আগামী দিনেও চেষ্টা করব। একটা কথা শাহিন ভাই বলছেন যে যদিও নির্বাচন হয় নাই, নির্বাচন হওয়ার জন্য জনগণ অপেক্ষা করতেছে যাতে নিরপেক্ষ নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠন করতে পারে। এখন কিছুটা পজিটিভ পরিবেশ আছে। এখনো আপনারা যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ছাতকের, দক্ষিণ ছাতকের বা উত্তর ছাতকের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা সমাধান চেষ্টা করলে সমাধান হইতে পারে, সেগুলোতে আপনারা চেষ্টার উদ্যোগ নেবেন। আমি যেহেতু কনভেনার হিসেবে আছি, সুতরাং প্রশাসন বা প্রকৌশলীদের যে কোনো সংগঠনের এলজিডি বলেন, রোডস বলেন, ডিসি সাহেব বলেন, যে কোনো জায়গায় যদি আপনারা এ নিয়ে দেন দরবার করেন, দাবি তুলে ধরেন, আপনাদের সাথে আমিও আপনাদের একজন হিসেবে এই কাজে আমি থাকতে আগ্রহী। এবং এটা সঠিক যে কিছু না কিছু কাজ ইন দ্য মিন টাইম করা যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কিছু না কিছু কাজ, আমি তো কথা বলি অনেক উন্নয়ন সংস্থার সাথে, এলজিডি বলেন, রোডস বলেন, আরো যেসব পানি উন্নয়ন বোর্ড আছে, ডিসি সাহেবের জেলা পরিষদ আছে, তো কিছু না কিছু কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা খারাপ না। আর ফাইনালি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চলব। এটি একটি দল নিরপেক্ষ সংগঠন, এটা আমরা মাথায় রাখলে খুব ভালো হবে না। আর দক্ষিণ ছাতক উপজেলা বিষয়ে আপনারা বিভিন্ন সময়ে দাবি তুলে ধরছেন। আমরাও আপনারা যারা আছেন আমাদের ইয়েতে, এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছাতকের মাঠেও বক্তৃতায় বলেছেন, জাউয়াতেও কিন্তু পথসভায় বলে গেছেন 2006 সালের দিকে না, পথসভায় বলে গেছেন। এটা একটি গুরুত্বপূর্ণ দাবি এবং জনগণের জন্য এটা প্রয়োজন বলে আমরা মনে করি। এই বিষয়ে আমরা আপনাদের সাথে একমত হয়ে কাজ করব। আমি আবারও বলতে চাই যে এই এখন একটু পজিটিভ পরিবেশ আছে। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ যেটা না হইলেই নয়, এই বিষয়ে আপনারা উদ্যোগ নিতে পারেন। সেই সাথে আপনাদের সদস্য হিসেবে আমি থাকব, জেলা বিএনপি কনভেনার হিসেবে থাকব, অন্য দলের নেতৃবৃন্দকেও আমরা সম্পৃক্ত করে কিছু না কিছু সফল হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, নাকি তাহার ভাই? সুতরাং এগুলো আপনারা সিলেক্ট করে কাজ করবেন। আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ, আগামীতেও থাকবো। ধন্যবাদ। ভিডিও চলে। ধরো
Bơi đi đâu? দুই তিন পাটে তুলা লাগবে দুই তিন পাটে তুলা লাগবে আমি তো পাটে পাটে তুলতে সাইন ওই তো না সাইড সাইড করে তুলতে ওদের সাইন বেই দেখা না বাদে আমার দেখো এখন লেখা সাইন ভাই মাঝখানে আই লিখতে বাবু সাইন ভাই অন্য আপনার সামনে গেছে যাই না ভাই না ও চেয়ারও লাগিনি এটা করলাম তো না ঠিক আছে বাস এইবার সবাই গাজী মিল্টন সাহেব আমি দেখতাম না না আপনি ভাই সুন্দর লিডার হতে ঠিক আছে তো আইও আইও না আউকা নিজে আউকা যখন আপনি যে ঠিক আছে ওদিকে একটু সেই উল্টা তো আটটা ওরা প্লিজ সাইন ভাই রে আনন্দ আইডা সাইন ভাই আইও কত আমরা আরো গ্রুপে দিই সামনে যারা গেছেন এরা भाई একটু আটটা রোকা আমি শুন শুনলো যে ভাইয়া তুমি वो मावबोय हडो गुंडा হ্যাঁ मावबोय जी ना मावबोय एक्चुअली এরো করে मावबोय मावबोय হাবিবার मावबोय মুন্না মুন্না দেখি একটু মিষ্টি আমরা হই জানি কমিটির মাববই মাববই একটা তুলে গেল মাববই যাইতা ভাই মাববই ওকে আমরা বিভিন্ন অর্ডার ছিল তো